ভিজিডির কার্ডধারীদের কাছ থেকে বিএনপি নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। কিছু সত্য কথা বলার জন্যই ভিডিওটি তৈরি করা। তারেক রহমান এর কমান্ড যে নেতারা শুনছেন না তারা কিন্তু পরিষ্কার যে আপনারা দেশকে মোটেও ভালোবাসেন না, দলের ভাবমূর্তি একেবারেই নষ্ট করছেন। কেন ভাই এতই কি টাকার দরকার আপনাদের? ঠিক আছে, দল ক্ষমতায় আসুক, এখনই কেন এত অস্থির? শুধু নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত? এটা একদমই ঠিক নয় প্রিয় শ্রোতা। জামায়াত ইসলামের বাড়াবাড়ি কি আপনাদের চোখে পড়ছে না, নাকি আপনার অন্ধ হয়ে গেছেন? দেশটা কি এগুলো করার জন্য স্বাধীন করা হয়েছে? সত্য একটা ঘটনা আপনাদের জানাই। জামালপুরের সরিষাবাড়িতে অতিদরিদ্রদের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রকল্প ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে বেজন্মা এক ইউপি সদস্য ও বিএনপির এক নেতা খরচের নামে টাকা নিচ্ছেন বলে সত্য অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খুব সিরিয়াসলি স্কয়ার লাইভ টিভি চেক করেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভিজিডির উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা অলরেডি ভাইরাল হয়েছে। নেতা হওয়া অনেক কঠিন। শেখ হাসিনার লোকজন বিগত দিনে যে কাজগুলো করেছে আপনারাও সেগুলো করছেন, তাহলে দল কি ভাববে আপনারা আওয়ামী লীগের দোসর নাকি শেখ হাসিনার প্রেতাত্মা? বিএনপি একটি গৌরব করার মতো দল। বেগম খালেদা জিয়া আপোষহীন নেতা। যা হোক, ঘটনাটা পুরোটা দেখুন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সত্য ঘটনা জানার জন্য আর দেরি না করে সাবস্ক্রাইব করুন প্লিজ। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোবারক হোসেন ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামানের রিপনের বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি কক্ষের মধ্যে ওই ইউপি সদস্য ও ওই বিএনপি নেতা টেবিলের সামনে বসে আছেন। ভিজিডির কার্ডধারীরা বিএনপির নেতার হাতে টাকা ও বই দিচ্ছিলেন। এই বিএনপি নেতা ওই টাকা ও বই ইউপি সদস্যের হাতে দিচ্ছিলেন। টাকা বুঝে পেয়ে ইউপি সদস্যকে বইয়ের মধ্যে কিছু একটা লিখে আবারও ওই বিএনপি নেতা কার্ডধারীকে দিচ্ছিলেন। ভিডিওতে কোনো এক কার্ডধারী বলছিলেন কত টাকা, তখন ওই কক্ষে থাকা লোকজন বলছিলেন ২০০ টাকা করে। তখন ওই কার্ডধারী বলছিলেন তার কাছে টাকা নাই। তখন ওই কক্ষে থাকা লোকজনকে বলতে শোনা যাচ্ছিল একবারে সে ৬,০০০ টাকার চাল পাইতেছ আর দিচ্ছে মাত্র ২০০ টাকা, এই ২০০ টাকাতে দিতে পারবা না। এই বিষয়ে একজন ভিজিডির কার্ডধারীর সঙ্গে যোগাযোগ করা হয়। টাকা নেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন খরচের কথা বলে উনারা ২০০ করে টাকা নিয়েছেন, সবার কাছ থেকেই নিয়েছেন, তাই আমিও দিয়েছি। আমি যদি টাকা না দিই তাহলে আমি চাউল পাবো না, আমার সংসারে অনেক খরচ, সংসার চালাতে একেবারেই পারছি না। কি আর করব, তাই দিলাম, যদি কয়টা দিন অন্তত ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে ওই ইউনিয়নে প্রায় ৪৪২ জন ভিজিডি কার্ডধারী উপকারভোগী রয়েছেন। গত সোমবার থেকে ওই ইউনিয়নে ভিজিডির কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ চলছে। বুধবার ৫৮ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য ইউপি সদস্য মোহাম্মদ মোবারক হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, কিন্তু সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, কিন্তু তিনিও ফোন ধরেননি। সরিষাবাড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইউএনও লিজা রিচিল স্কয়ার লাইভ টিভিকে বলেন, আমি একটা ভিডিও হোয়াটসঅ্যাপে পেয়েছি। যেহেতু ভিডিও আছে তার মানে ঘটনাটি সঠিক। এই মুহূর্তে অভিযানে গেলে হয়তো তাদের সেখানে পাওয়া যাবে না। ফলে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করণীয় সম্পর্কে জানালেই এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার জনগণ জানতে চাই বিএনপি নেতার পদত্যাগ করা উচিত। এমন ঘটনা শুধু এই এলাকাতেই নয়, এমন ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। বিএনপির স্থানীয় নেতাদের মুখ বন্ধ, কারণ তারাও যথারীতি ভাগ পাইতেছে। তারেক রহমানের কথা কেউ শুনছে না। কাকে বিশ্বাস করবে? তারেক রহমান কার উপর ভরসা করে দেশে ফিরবে? দেশের মানুষগুলোর মানসিকতা একেবারেই তো নষ্ট হয়ে গেছে। মানুষ এর চিন্তা ভাবনা এত নোংরা কেন হচ্ছে? দিন দিন কমার চাইতে এই ঘটনা বাড়ছেই। এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে এই ভিজিডির কার্ড নিয়ে ২ নম্বরই হচ্ছে না। এভাবে দেশের উন্নয়ন কিভাবে হবে? দেশের সকল ইউএনও, ইউনিয়ন বিএনপি নেতা, ওয়ার্ড বিএনপি নেতা, এখনও সময় আছে, আপনারা শুধরান, দেশেন ও নিজের জন্য ভালো হবে। বিএনপির জন্য খবর হলো তারেক রহমান দেশে ফিরে সকল স্থানে কাউন্সিল হবে, তখন কিন্তু আপনাদের পদ আর থাকবে না। আর যারা সরকারি চেয়ারে আছেন এবং এই সব অনিয়ম বন্ধ করতে পারছেন না, আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন প্লিজ। শুধু দেশটাকে মন থেকে ভালোবাসতে শিখুন। ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন এবং চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।